যখন রোড ম্যাপ দিবে, সে রোড ম্যাপে কি আসে, তখন রাজনৈতিক দলগুলো উত্তর দিবে, আমরাও কথা বলার সুযোগ পাবো। বাংলাদেশে এখন প্রধান কাজ হবে আওয়ামী হাত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা। 111-এর ভূত যেন কারো মাথায় না চাপে জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। সরকার মাত্র 22 দিন 23 দিন ক্ষমতায়, যে সরকার 16 বছরের জঞ্জাল মুক্ত করতে এখনো পেরে উঠে না। এখনো কমান্ডে যারা বিভিন্ন জেলা উপজেলা পৌরসভা আছে, সেসব আওয়ামী সে এজেন্টরা এখনো বহাল তবিয়তে বসে আছে। সরকারকে তো একটু সময় অবশ্যই দিতে হবে। সেই সময়টুকু দেওয়া না দেওয়া রাজনৈতিক সিদ্ধান্ত। সেই রাজনৈতিক সিদ্ধান্তগুলা নিজস্ব দলগুলো, যেসব দলগুলো বাংলাদেশে আছে আওয়ামী লীগ বাদে, সেই দলগুলোই তারা নিজস্ব অফিসে বসে বা নিজস্ব বলয়ে বসে সিদ্ধান্ত নিয়ে সরকারকে জানাবে। সে ব্যাপারে আমাদের দল অনেক বড় দল, বৃহত্তর রাজনৈতিক দল, স্বাধীনতা যোদ্ধার দল, তারেক রহমানের নেতৃত্বে দল চলছে। 16 বছর আন্দোলন সংগ্রামে আমাদের অনেক নেতা কর্মী আত্মহত্যা দিয়েছে, আমাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা। অতএব এগুলা তো আমাদের এখন অবশ্যই আমাদেরকে নজর দিতে হবে। সরকারকে তড়িঘড়ি করে এখন কিছু বলা এই ঠিক হবে কি, সেটা আমার দল সিদ্ধান্ত নেবে। বাংলাদেশে যেসব অন্যায় কাজগুলো শেখ হাসিনা করেছে, যেসব টাকা পয়সা দেশ থেকে লুট করে নিয়ে গেছে, 16 বছরের ক্ষমতায় থেকে সে তো নিজের পরিবারকে দেখেছে, তার বাবাকে দেখেছে, তার বাবার ছবি লাগিয়েছে, বড় বড় প্রকল্পগুলো এনে বোনকে দিয়েছে, ছেলেকে দিয়েছে, যেটা সালমান এফ রহমানের রিমান্ডে নেওয়ার পরে কথাগুলো আমরা জানতে পেরেছি। এগুলো আপনি জনগণ জানে। সেখানে আমি মনে করি সরকার এখনো শিশু, এই সরকারকে চাপ দেওয়াটা সমাজীন হবে কিনা, এবং সরকারেরও একটা নির্বাচনী রোড ম্যাপ দেওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাহলে জনগণ যে প্রত্যাশা নিয়ে, ছাত্র জনতার রক্তে যে রঞ্জিত যে সরকার, সে সরকার অবশ্যই ক্ষমতা থাকার জন্য আসে নাই। বাংলাদেশে একটি সুষ্ঠু সর্বাধিক সকলে গ্রহণযোগ্য একটা নির্বাচনের জন্য এসেছে। সেটুকু সকল দলের সাথে কথা বলে নিশ্চয়ই ঠিক করবেন, আমি আশা করি। যেখানে এই কয়েকদিনে সুযোগ সন্ধানীরা, আমি বলবো এই শিশু সরকারকে বিচলিত করার মানুষে ঢাকা শহরকে একটা দাবির শহরে পরিণত করেছে। 16 বছরে এরা কোথায় ছিল? অনেকের প্রশ্ন, আমার প্রশ্ন না, জনগণের প্রশ্ন। সেখানে আমি মনে করি তাদেরকে অবশ্যই একটু সময় দিতে হবে। সেই সময়টুকু নির্ধারণ করবে শাসক দল। যখন রোড ম্যাপ দিবে, সে রোড ম্যাপে কি আসে, তখন রাজনৈতিক দলগুলো উত্তর দিবে, আমরাও কথা বলার সুযোগ পাবো। কিন্তু আমার দলের স্ট্যান্ডিং কমিটি আছে, নীতি নির্ধারক আছে, তারাই ঠিক করবে। সততাই আসল। ডক্টর ইউনূস একজন সৎ যোগ্য লোক, তাকে যারা সহায়তা করেছে আমার বিশ্বাস তারাও সৎ লোক সমাজের। সেখানে আমি মনে করি অস্থিতিশীল করে তোলার প্রয়াসটা আওয়ামী লীগ করতে পারে, কারণ আওয়ামী লীগ 16 বছর ক্ষমতায় থেকে বাংলাদেশে অনেক টাকার মালিক তারা। বাংলাদেশে এখন প্রধান কাজ হবে আওয়ামী হাত থেকে অস্ত্রগুলো উদ্ধার করা। আওয়ামী দুঃশাসনে যারা নিগৃহীত হয়েছে, যাদের দ্বারা হয়েছে, তাদেরকে আইনের আওতায় না। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, সেই মামলাগুলো তদন্ত করে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত থেকে তাকে এনে আইনের আওতায় আনা উচিত। সেইগুলো কাজগুলো আগে করতে দেন তাকে, তারপর দেখা যায়। অসঠিক কোনো কাজ তারা করেছে বলে আমার মনে হচ্ছে না। দেখুন, মানুষ বলতে দু একটা ভুল তো হতে পারে, সে ভুলটা এখনো আমার চোখে আসে নাই। সেখানে আমি নিঃসন্দেহে বলতে পারি যে ভেরি গুড সরকার। তবে 111-এর ভূত যেন কারো মাথায় না চাপে জনগণ ইতিমধ্যে বলা শুরু করেছে। আমার কথা না, জনগণের প্রত্যাশা। মইনি আহমদও ফখরুদ্দিনও ক্ষমতায় এসে বিভিন্ন কথা বলেছিল। সেখানে আমি মনে করি মইনি আহমদ আর ডক্টর ইউনূস এক না। ডক্টর ইউনূসের ধৈর্য আছে, গ্রহণযোগ্যতা আছে, বিশ্বের দরবারে তার গ্রহণযোগ্যতা আছে, বাংলাদেশের মানুষ তাকে অনেক ভালো জানে। আমি আশা করব
যে কথাগুলো ইতিমধ্যে কিছু কিছু স্তর থেকে আসা শুরু করেছে, এটা কোন দিকে যাচ্ছে? আমার দৃঢ় বিশ্বাস কোনো দিকে যাবে না, সঠিক পথে যাবে, সঠিক পথে নির্বাচন হবে, সঠিক পথেই রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে ক্ষমতা যাবে। অবশ্যই রোডম্যাপ দিবে রাজনৈতিক নেতাদেরকে, যখন ওই ডাকা শুরু করবে পর্যায়ক্রমে, তখন একটা রোডম্যাপের ইশারা ইঙ্গিত পাওয়া যাবে, তখন এ নিয়ে কথা বলবো। এখন তো অ্যাডভান্স কোনো কথা বলা যাবে না। যে আনসারের গায়ে নতুন জামা, যে আনসার দামি হোটেলে থেকে আন্দোলন করছে, এটা একটা ষড়যন্ত্র। এই সরকার কিছু রিক্সাজীবীদের পয়সা দিয়ে যদি কিছু সংখ্যক করাই যেতে পারে, কারণ অঢেল পয়সা তাদের কাছে, এগুলো একটা ষড়যন্ত্র জনগণ বলা শুরু হতে পারে। কঠোর হস্তে সরকার দমন করেছে, জনগণ খুশি হয়েছে। আগে এই সরকার একটু সোজা হয়ে দাঁড়াক, এই সরকার আওয়ামী লীগের অত্যাচার অবিচারের মামলাগুলো গ্রহণ করুক, আইনের আওতায় এদেরকে আনা হোক, অস্ত্র উদ্ধার হোক, দেশে একটু শান্তি শৃঙ্খলা ফেরত আসুক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হোক, তখন রাজনৈতিক নেতাদের ডাকবে, তারা এই কথা বলবে।